তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকলে ভালো আছো। সো আজকের ভিডিওটা দেখো, মাত্র 10 সেকেন্ডের মধ্যেও কিন্তু অঙ্কগুলো করতে পারো। আর তুমি যদি আমার মতো এরকম অঙ্ক পারো তাহলে কিন্তু তুমিও আমার মতো ডাব্লিউবিতে 21+ নম্বর পেয়ে যাবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অজয় তার দুই নাতিকে 13 বছর বয়সী, তাহলে যদি এরকম অঙ্ক থাকে আর যদি বলে দেয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা খালি পুরোটা অঙ্ক পড়ার দরকার নেই, আমরা চক্রবৃদ্ধি সূত্র দেবো। কত দিয়ে দিয়েছে? 10%। 10% মানে কত? 10/100, মানে কাটাকাটি করে দিলে 10 আর 1 11, এটা যোগ করে দিতে হবে। এটা যোগ করে দেবো, তার 10 আর 1 11/10, ঠিক আছে। 11 আর 10 কত হয়? 21। 21 মানে কত বলে দিয়েছে আমার? 25200। তার মানে কী বার করতে বলেছে? অজয় অতুলের নামে কত টাকা জমা রেখেছিল। অজয় অতুলের নামে কত টাকা জমা রেখেছিল। এখানে কত? অজয় তার দুই নাতিকে 13 বছর বয়সী অক্ষয় আর 14 বছর বয়সী অতুল, ঠিক আছে। দুজনেই 23 বছর বয়সে পায়। তাহলে 23 বছর, এদিকে যদি দুই দিকে 23 করে দিই তাহলে কত হবে? এক সাইডে অক্ষয়, অক্ষয় আর এক সাইডে অজয়, অতুল। তাহলে অতুল কত বছর বয়সী? 14 বছর বয়সী, আর অজয় 13 বছর বয়সী। এটা দুটো বিয়োগ করলে কত হয়? এটা 10, এটা 9। তার মানে অতুল কত টাইম? অল্প টাইম নিয়েছে, অল্প টাইম ছিল, আর অজয়ের কাছে বেশি টাইম ছিল। তার আমার কোনটা চাইছি? অতুলের কাছে। তা যে অল্প টাইম নিয়েছিল তার কিন্তু বেশি টাকা হবে, ঠিক আছে। যে অল্প টাইম নেবে তার কিন্তু বেশি টাকা হবে। তাহলে দেখে নাও। তাহলে এই অতুল অল্প নিয়েছিল আর অল্প টাইম নিয়েছিল বলে এর বেশি টাকা। তাহলে এটার 11 হবে, ওপরেরটা হবে 11। এটা যদি কাটাকাটি করে দিই, 21 দুগুণে 42, 21 একে 21, 4 10 2 42, 21 দুগুণে 42, কেটে দিলাম। তাহলে এটা 12 আর 11 গুণ করলে কত হয়? এইটা 13,200। তাহলে এই ডি অ্যান্সার। এরকমভাবে করবে। যদি পুরোটা পড়তে যাও অনেক লেট হয়ে যাবে, এমন দেখলে কিন্তু এরকমই অঙ্ক হবে। তারপরে তুমি দেখে নাও। শানের কাছে 1612 টাকা ছিল, আবার সেই সেম অঙ্ক, ঠিক আছে। এটি তার দুই পুত্র পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দিলেন। তাদের বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে পীযূষ মনোজকে যথাক্রমে 12 ও 13 বছর পর একই টাকা অর্থ পেল। তাহলে শান পীযূষকে কত টাকা দিয়েছিল? পীযূষকে চেয়েছে, ঠিক আছে। পীযূষ মানে কোনটা? পীযূষ মানে এই প্রথমটা, 12 বছর বয়সী। তাহলে আমার এটা 8% আমরা করে নেব শতকরায়। তাহলে 4 দুগুণ 8, 4 25 100, এরকম থাকলে হবে। তাহলে 25 আর 2 কত হয়? 27, 27/25। তাহলে এই টোটাল এই দুটো যোগ করে দিতে হবে। 5 আর 7 12, 2 হাত থাকলে 2 2 4 আর 5, ঠিক আছে। তাহলে এটা করলে কত? এটা মানে 1612 টাকা। তাহলে আমার কোনটা চেয়েছে? শান পীযূষকে কত দিল? পীযূষের বয়স কত ছিল? 12। তাহলে 12 ছিল, আমার কোনো কিছু টোকার ধরনের 12, মানে 12 বছর, আর এটা 13 বছর পর পাবে। 12 বছর পর যে পাবে, ঠিক আছে, সে নিশ্চয়ই। পরে দেখা গেলো পীযূষ মনোজকে যথাক্রমে 12 বছর এবং 13 বছর পর একই পরিমাণ অর্থ পেল, ঠিক আছে। শান পীযূষকে কত টাকা দিয়েছিল? তাহলে এদিকে 12 বছর পর পেয়েছিল পীযূষ, আর 13 বছর পর পেয়েছিল মনোজ, ঠিক আছে। তাহলে পীযূষ যখন 12 বছর পর পায় নিশ্চয়ই, তাহলে ও কম টাইম পর পেয়েছিল, তার মানে বেশি টাকা পাবে। তাহলে কতটা পেয়ে যাবে? 27টা পেয়ে যাবে। এটা যদি কেটে দাও, 4 তেরং 52, 13 অক্ষে 13, 3 10 31, 13 দুগুণে 26, 27 28 29 30 31, 5 2 52, 4 তেরং 52, এটা কেটে দিলাম। 3 4 12, 4 1 4, এই টোটাল এই দুটো গুণ করে দিলে হবে। 7 আর 2 কত হচ্ছে? 7 আর 2 9, আর এদিকে 3 আর 1, তাহলে 3 আর 1 4 ইন্টু 7 আর 2 9। তো 9 সাথে যা করুন করে 9 হবে। তাহলে এখানে দেখে নাও 9 কোনটা আছে। 8 সাথে 15 আর 3 18, এটা একমাত্র আছে, এটা হয়ে গিয়েছে। ডিজিটাল সাম করলাম আমরা। 8 আর 6 14 আর 7 বেশি হয়ে যাচ্ছে। 7 সাথে 14 আর 5 19 বেশি হয়ে যাচ্ছে। 8 আর সাথে 15 আর 5 20, তার মানে এটাই একমাত্র 9 আসছে। 18 আসছে, 8 আর 3 11, আর 7 18, তার মানে এটাই অ্যান্সার হবে। ডিজিটাল সাম করে দিলাম। তোমরা যদি ডিজিটাল সামের ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে, আমি ডিজিটাল সামের ক্লাস করে দেবো, ঠিক আছে। তারপরে দেখে নাও, এই দুটোর মধ্য সমানুপাতি করতে বলেছে, ঠিক আছে। তাহলে মধ্য সমানুপাতি কী করে করে? তাহলে মধ্য সমানুপাতির সূত্র হলো a ইন্টু বি তার রুট ওভার করে দিলেই মধ্য সমানুপাতি হয়ে যাবে। তাহলে এটা কত আছে? 2.8 ইন্টু 0.7। এটা যদি আমি রুট করে দিই তাহলে এটার যে নিচে
দশমিক দুটো উঠিয়ে দিয়ে আমার নিচে চলে আসবে কত 100। তাহলে এখানে 27 আছে, 4 × 7 × 7 বাই 100। তাহলে এটা যদি আমরা করে দিই তাহলে কী হবে, 4 মানে 2 বার হবে, আর দুটো 7 মানে একটা 7 বার হবে, বাই 100। তো 7 দুগুণে কত, 7 দুগুণে 14, আর 100 মানে এই 100 থেকে আমার 10 বার হবে। ঠিক আছে, 100 থেকে 10 বার হবে, কারণ 100 স্কোয়ার 10, 10 স্কোয়ার 100, 10 বার হবে। তো 1.4 এসে পড়েছে, এই যে 1.4 অ্যান্সার। এভাবে তোমরা করবে খুব তাড়াতাড়ি। পরীক্ষার হলে কিন্তু অত টাইম পাওয়া যায় না। তুমি যদি টাইম, অঙ্ক কিন্তু সবাই করতে পারে, কিন্তু টাইমের মধ্যে কতজন করতে পারে, টাইমের মধ্যে করতে পারলে তুমিও কিন্তু নাম্বার পাবে। আমিও কিন্তু বেঙ্গল পুলিশে 21+ নাম্বার পেয়েছি। ঠিক আছে, 21+ নাম্বার কিন্তু তুমিও পাবে, যেভাবে এইভাবে করে অঙ্কগুলো করা। রেলের পরীক্ষাও কিন্তু সেম, তুমি টাইমের মধ্যে অঙ্ক না করতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্কের কোনো দাম নেই। অঙ্ক কিন্তু সবাই করতে পারে, কিন্তু টাইমের মধ্যে কতজন করতে পারে সেটাই হলো সবথেকে বড় ব্যাপার। ওটা টাইমের মধ্যে করতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো পারবে। আর যদি তুমি ভিডিওটা একবারে দেখে বুঝতে না পারো তাহলে দ্বিতীয়বার দেখতে পারো, দ্বিতীয়বার আরেকবার দেখে নেবে। ঠিক আছে, আর নিজে নিজে বাড়িতে চেষ্টা করবে, রিভিশন দেবে, তাহলে কিন্তু ভালো হবে। এটা কি বলেছে, এটি পাখার বিক্রয় মূল্য এত টাকা, যদি লাভের শতাংশ 32% হয় তাহলে পাখার ক্রয় মূল্য কত। তাহলে 7392 মানে কত, লাভের শতাংশ মানে 100 টাকায় 32% লাভ, মানে 132। ঠিক আছে, তাহলে 132 মানে আমার এটা বিক্রয় মূল্য, লাভের শতাংশ বলে দিয়েছে মানে বিক্রয় মূল্য, তার বিক্রয় মূল্য দেওয়া আছে 132 মানে এইটা, মানে 100 মানে কত। হ্যাঁ, সবকটাই কিন্তু 100-র ভাগ আছে, তার মানে আমরা এখানে ট্রিক্স খাটাতে পারছি না, আমার করে নিতে হবে। তাহলে এখানে 11 দুগুণে 22, এই 11 × 11, 11 দুগুণে 22। ঠিক আছে, এদিকে 6 × 11 = 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 7 × 10 = 79, 7 × 11 = 17, 11 দুগুণে 22 করে দিলাম। 12 দিয়ে যদি কেটে দিই, 5 × 12 = 60, 7 × 2 = 72, 6 × 12 = 72, তার মানে 5, 6 আর দুটো শূন্য গুণ, তার মানে 8 অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখে নাও এখানে কত দিয়ে দিচ্ছে। এটা একটা সরল করতে বলছে, সরলটা করতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, তোমরা কিন্তু এত টাইমে করবে না। ঠিক আছে, এটা কীভাবে করবে দেখে নাও। এই যে 50/5 আছে, তার মানে এখানে যাই হোক এটার ভেতরে কিন্তু আমার 10 থাকবেই, এখানে কিন্তু আমার 10 থাকবেই। মানে 50কে 5 দিয়ে ভাগ করলে 10 হয়, তাহলে 10-এর গুণফল আমার একটা থাকবেই, তাহলে 10-এর গুণফল এইটাই আছে। অঙ্ক আমার করার কিন্তু কোনো দরকার নেই, মাত্র 1 সেকেন্ডে অ্যান্সার হবে। 10 সেকেন্ড অনেক বেশি, 10 সেকেন্ড অনেক বেশি, মাত্র 1 সেকেন্ডে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখে নাও, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যা এত 28, 8, 11, 13 দ্বারা বিভাজ্য, এগুলো হবে। তাহলে আমি এখানে 11-র মাল্টিপ্লাই মানে 11-র ভাগ করা যায় কত সেটা দিয়ে করবো। তাহলে 11-র ভাগ করে কেমনভাবে, এই দুই সাইডে গুণ করে, দুই সাইডে যোগ করতে হয়, তারপরে বিয়োগ করে দিতে হয়। তাহলে 8 আর 1 9 -2, এখানে কত আমার কত আসছে, 7 আসছে। তাহলে এখানে কত আসতে হবে, 11 আসতে হবে, নাহলে 0 আসতে হবে। এই দুটো যদি 11-র গুণফলের ক্ষেত্রে 11 নাহলে 0 আসলে কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 11 নাহলে 0 আসতে হবে। তাহলে এখানে 11 নাহলে 0 আসলো না, এটা কত 1, আর এদিকে 3, এখানে 11 আসছে না, 0 আসছে না, 2 -2 এসে পড়ছে, এটাও হবে না, এটাও সেম, এটাও হবে না। কিন্তু এখানে 4 আর 1 5, আর 4 1 5, 5 - 5, তাহলে কত 0 এসে পড়ছে, তার মানে এটা 11 দ্বারা ভাগ যাবে। অঙ্ক করার কিন্তু কোনো দরকার নেই, শুধুমাত্র ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো হয়ে যাবে। আর এই ট্রিক্সগুলো না জানলে কিন্তু তুমি পরীক্ষায় বেশি নাম্বার পাবে না। ঠিক আছে, তারপর অঙ্কটা দেখে নাও। মনোজ এ শহর থেকে বি শহরে যায়, যদি মনোজ তার স্বাভাবিক গতির 1/5 গতিতে গাড়ি চালায়, তাহলে যদি এরকম অঙ্ক দেখে নাও তোমার পড়ারও দরকার নেই। তাও আমি একবার পড়ে দিচ্ছি, অঙ্কটা আগে করে দিই। তাহলে এরকম গতি যখন দেখা যাবে তুমি 36 মিনিট দেরিতে হবে। ঠিক আছে, তাহলে বি শহরে পৌঁছায়, মনোজের স্বাভাবিক গতি এ শহর থেকে বি শহরে যেতে কত সময় লাগে বলে দিয়েছে। তাহলে 1/5 আমি আগে করে নেবো এইভাবে। তারপরে কত, মানে এর বিয়োগফল কত, 4 মানে 36 মিনিট দেরি। ঠিক আছে, তাহলে 1 মানে কত, 9 মিনিট দেরি। স্বাভাবিক গতি চেয়েছে, তাহলে মানে এই 1টা চেয়েছে, তাহলে 1 কত, এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যাই থাক এই এটার সাথে গুণ করে দেবে। 9 × 1 মানে কত, 9 অ্যান্সার। এইটা হয়ে গেল। তো তোমরা এইভাবে করে ভালো করে পড়ে নেবে, যদি না পারো এভাবে কিন্তু পড়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে 1 সেকেন্ডে মাত্র। তারপরে দেখে নাও, একজন ভ্রমণকারী ঘন্টায় 48 কিমি গতিতে শহরের এ শহর থেকে বি শহরে যান এবং ঘন্টায় 60 কিমি গতিতে ফিরে আসেন। তাহলে 48 কিমি গতিতে যায়, 60 কিমি গতিতে ফিরে আসে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ যাত্রার মোট 9 ঘন্টা সময় লাগে, এ এবং বি এর মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, এইটা চেয়েছে। তাহলে এটা আমি কি করব, a × b/a + b ×
টাইম, এইটা করে দিলে হয়ে যাবে। তো এ ইন্টু বি মানে কত, 48 ইন্টু 60 বাই এই দুটো যোগ করলে কত হয়ে যাবে 8 আর 6 আর 4 10 ইন্টু টাইম কত 9 ঘন্টা। এটা কাটাকাটি করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 9 দুগুণ 18, 9 একে 9, 9 দুগুণ 18 হয়ে গেল। তা 4 বারং 48, তা 4 6 24, 4 6 24 মানে 240। তাহলে এটা কিন্তু অ্যান্সার 240। তারপরে দেখে নাও, একটি জলের স্রোতের গতি হলো 3 কিলোমিটার ঘন্টা, মানে স্রোত মানে কত বলে দিয়েছে 3। স্থির জলে একজন মানুষের গতি 6 কিলোমিটার ঘন্টা, তার মানে বোট বলে দিয়েছে আমার কত 6। তাহলে স্রোতের দিকে 37 কিলোমিটার, স্রোতের দিকে মানে কত, মানে কি অনুকূল, ঠিক আছে, স্রোতের দিক বললে অনুকূল বলে দিয়েছে। তাহলে অনুকূল মানে কি জানি আমরা, বোট প্লাস স্রোত যোগ করে দিলে কিন্তু অনুকূল হয়ে যাবে। তো 6 প্লাস 3 মানে কত 9, অনুকূলের গতি হয়ে গেল 9। তাহলে 37 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে টাইম বলে টাইম মানে সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 37 আর স্পিড কত 9, এটা ভাগ করে দিলে হয়ে যাবে 37, 4 9 36, 1 আসলো 1/9, ঠিক আছে, এরকম হয়ে গেল। তাহলে 4 পূর্ণ 1/9, তো এইটা অ্যান্সার। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও। যেসব তোমাদের পিডিএফ নানান চ্যানেল থেকে কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, সেই সব পিডিএফগুলো কিন্তু আমি একদম ফ্রি অফ কস্ট দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রামে। আর তোমরা কিন্তু অনেক সুবিধা পেয়ে যাবে, আমার নিজের বানানো কিছু সূত্র কিন্তু দেওয়া আছে, আর তোমরা কীভাবে এরকম স্পিড অঙ্ক করবে সেগুলো কিন্তু শিখিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলে যুক্ত হয়ে থাকো অবশ্যই। আজকের ভিডিও এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।